পা ভেঙে যাওয়ার পর কবিরাজি করাটা আমাদের দেশে খুব কমন একটা ট্রেডিশন। তো আমাদের একজন পেশেন্ট এসেছেন, উনি 2.5 মাস এরকম ম্যালট্রিটেড হয়েছেন। তারপর ওনার হাতে একটা ডিফর্মিটি পারসিস্ট করে গিয়েছে এবং একই সাথে রিস্ট এবং ফিঙ্গারগুলো স্টিফ হয়ে গিয়েছে। তো আমরা এরকম পেশেন্টের ক্ষেত্রে কিভাবে বাসায় বসেই এক্সারসাইজ করে এই হাতটাকে কিছুটা নর্মাল করতে পারি সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। যদি আমরা দেখি এই পেশেন্টের হাত কিছুটা ডিফর্ম, তার কোলিস ফ্র্যাকচার ছিল 2.5 মাস আগে, ম্যালট্রিটেড হয়েছে। এদিকে একটু বাঁকানো এবং এই সাইডটাও একটু বাঁকানো, এই সাইডটাও বাঁকানো, এবং উনি হাতটাকে সঠিকভাবে মুঠ এবং কবজিটা নড়াতে পারে না। দেখি মা, মুঠ করেন তো। কিছুটা হয় কিন্তু স্টিফনেস থাকে, দুঃখ পায়। কবজিটা একটু নড়ান। হ্যাঁ, মোটামুটি নড়াতে পারে, তবে তার স্টিফনেস এবং পেইন আছে। আমরা সেটাকে কিভাবে আরও ফ্রি করতে পারি সেই জিনিসটাই আজকে দেখাবো। আমাদের প্রথমে আঙ্গুলগুলোর ক্ষেত্রে আমরা যে এক্সারসাইজগুলো করি সেটা হচ্ছে এভাবে ধরে নিয়ে প্রতিটা আঙ্গুলের ইন্ডিভিজুয়াল জোড়াগুলোকে আমরা এভাবে বাসায় একজন রোগীর হাতকে এভাবে এক্সারসাইজ করে ফ্রি করে দিব। তাহলে প্রতিটা জয়েন্ট স্টিফনেস কেটে গিয়ে ফ্রি হয়ে যাবে। এই যে প্রত্যেকটা জোড়া এভাবে ধরে আমরা মুভ করে দিব। পেশেন্ট নিজে এটা করতে পারবে না, কারণ পেশেন্টের নিজে করলে ব্যথা লাগবে, সে এটা করতে চাবে না। যখন মোটামুটি মুভমেন্ট আসবে তখন আমরা একটা বল চাপতে থাকবো বা চাপতে দিব। আমরা ছোট কোনো কলম বা এই জাতীয় জিনিস রুগীকে ধরতে বলবো। দেখি মা, ধরেন তো। হ্যাঁ, সে যখন কলম ধরতে পারবে তখন আমাদের এই জোড়াটার মুভমেন্ট মোটামুটি এসেছে বলে আমরা ধরে নিব। রিস্ট জয়েন্টের ক্ষেত্রে আমরা এই রিস্টের যে জোড়াটা আছে এই জোড়াটা এইখানে আমরা ফিক্সড করব আগে, রিস্টের প্রক্সিমালি বা রিস্টের শুরুতে ফিক্স করে তারপর এখানে ধরে ধীরে ধীরে প্রথমে ফ্লেকশন এক্সটেনশন এই মুভমেন্টটা করব। এরপর আমরা সাইড বাই সাইড মুভমেন্ট করব কিছুটা, এবং সর্বশেষে আমরা এই রোটেশনের মুভমেন্টটা করব বা সার্কামডাকশন, সব দিকে যে রোটেশনটা হয় সেই রোটেশনটা করব। এবং এটা করার পর পেশেন্টকে যখন অ্যাডভাইস করব, রুগীও তখন ওনার হাত দিয়ে এটা ধরবে। দেখি মা, ধরেন তো আপনার হাত দিয়ে এটা। হ্যাঁ, এখানে ধরেন, কাছে ধরেন। হ্যাঁ, ধরে হাতটা মুট করেন, এরকম মুট করে এখন এরকম করেন। হ্যাঁ, করেন, সুন্দর। এই তো। তারপর এই যে এই সাইডে সাইডে করেন। হ্যাঁ, দুই পাশে করেন এভাবে। হ্যাঁ, তারপর এভাবে ঘুরান। এই তো, সুন্দর। পেশেন্টকে আমরা এই বিষয়টা এডুকেট করব। তাহলে স্টিফ হয়ে যাওয়ার পরও যদি রোগী সঠিকভাবে এই ব্যায়ামগুলো বাসায় করতে পারে, তাহলে হাতের যে স্টিফ জোড়াগুলো আছে বা হাত যেটা ফাংশনালি খুব একটা ভালো ছিল না, সেটা ইনশাআল্লাহ ইমপ্রুভ করে যাবে। হয়তোবা কিছুটা সময় লাগবে, কিন্তু আবার ফাংশনিং হবে। তো আমরা চাই পেশেন্ট ভেঙে যাওয়ার পর কবিরাজি না করে সঠিক চিকিৎসা গ্রহণ করুক, এবং এরকম স্টিফনেস যাতে না হয়, যদি হয়ও সেটাও যাতে আমরা এভাবে ট্রিট করে ঠিক করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।